হাই স্টুডেন্ট, আমি আসিফ স্যার AH ম্যাথ টিউশনের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা পরবর্তী যে অধ্যায় 1.2 নম্বর যে অধ্যায় ক্লাস 10-এর সে অধ্যায়টা করব। এর আগের দিন আমরা 1.1 নম্বর অধ্যায়টা শেষ করেছি। যারা দেখোনি তারা আমার প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। তো প্রথমে দেখো 1.2-এর কী বলেছে, যে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা সেটা যাচাই করতে বলেছে। আচ্ছা দেখো, এটা করার জন্যে আমি একটা উদাহরণ আগে নিই। ধরে নাও আমি একটা নিচ্ছি যে x-1 তার হোল স্কোয়ার, এটা নিলাম। এবার এটাকে যদি আমি ভাঙি তাহলে কি হবে দেখো, তাহলে a² - 2 × a × b + b², এরকম লিখতে পারি। তাহলে এখানে লিখতে পারি x² - 2x + 1 লিখতে পারি, তাই তো? এবার দেখো, এই যে সমীকরণ আছে সেই সমীকরণের আমি একটা বীজ নিচ্ছি, কি এই যে x - 1 সমান আমি 0 নিলাম। তার মানে x = আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি, তাই তো? এবার এই যে সমীকরণ যেটা আছে সেই সমীকরণটাই এখানে, যে এই যে সমীকরণ যেটা হয়েছে সেই সমীকরণটাই এক্সের জায়গা যেখানে, সে এক্সের জায়গায় আমরা যদি 1 বসিয়ে দেখি, দেখো তাহলে এক্সের জায়গায় আমরা 1 বসালাম, মাইনাস এখানে 2 × 1 + 1, তাহলে কত হবে 1 এর স্কোয়ার করলে 1, মাইনাস 2 এর সাথে 1 গুণ করলে 2 একে 2 + 1। তাহলে দেখো এর আগেও প্লাস চিহ্ন, এর আগেও প্লাস চিহ্ন, তাহলে কত হবে 2, 1 আর 1 যোগ করলে 2 - 2, তাহলে কত হলো 0 হলো। তা দেখো, যদি কোনো বীজ যদি বলে যে এই সমীকরণের বীজ কিনা সেটা যদি আমাকে যাচাই করতে বলে, তাহলে কি করব, প্রথমে সেই যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণে বসিয়ে এক্সের জায়গায় বসিয়ে যদি সেই মানটা 0 আসে তাহলে আমরা বলতে পারবো যে যে বীজটা আমরা নিয়েছি সেটা সেই সমীকরণেরই বীজ। এবার দেখো প্রথমে কি বলেছে, এখানে বলে দেওয়া আছে x² + x + 1 = 0, যেখানে 1 ও -1 এটা এই সমীকরণটার, এই যে এই সমীকরণটার বীজ 1 ও -1 হবে কিনা সেটা যাচাই করতে বলেছে। তাহলে করি, দেখো প্রথমে লিখি কি আছে, 1 এর 1 সমীকরণটাকে লিখি, কি আছে x² + x + 1 সমান, এখানে কি লিখছি 0 লিখছি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ লিখলাম। তাহলে কি লিখব, যে 1 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণের বাম পক্ষ মানে এই দিকটা, ঠিক আছে, বাম পক্ষে x সমান, দেখো একবার 1 বসাতে বলেছে না, তাহলে প্রথমে 1 বসিয়ে পাই। তাহলে প্রথমে কি বসাবো, যে 1 নম্বর যে সমীকরণটা আছে তার বাম পক্ষে x = 1 বসিয়ে পাই। তাহলে বসাই, দেখো বাম পক্ষটাকে লিখি x² + x + 1 লিখে দিলাম। তাহলে এখানে যেখানে x দেখতে পাবো সেখানে কি বসাবো, x এর জায়গায় 1 বসাবো। তাহলে এখানে x এর স্কোয়ার আছে, তাহলে কত হবে 1 এর স্কোয়ার প্লাস এখানে শুধু x আছে, তার মানে a1 প্লাস এখানে এই যে 1 আছে এই 1টা বসে গেল। তাহলে বলো 1 এর স্কোয়ার মানে কি, 1 এর স্কোয়ার মানে 1 কে 1 দিয়ে গুণ, 1 এর সাথে 1 গুণ করলে একই হবে, প্লাস এই 1 প্লাস এই 1। তাহলে দেখো 3টেই 1 আছে না, 3টে 1কে যোগ করলে কত হয় 3 হয়, তাই তো? এটা কি হলো 0 হলো, 0 হলো না, তাই তো? তার জন্য এখানে লিখলাম কি not equal to 0। তাহলে কি লিখবো, অতএব এক প্রদত্ত সমীকরণের বীজ নয়। বোঝা গেল? তাহলে কি লিখলাম, 1 প্রদত্ত সমীকরণের বীজ নয়। যদি এই মানটা 0 আসতো তাহলেই বলতে পারতাম যে 1 হচ্ছে প্রদত্ত সমীকরণের বীজ, ঠিক আছে? এবার আর একটা কি মান নিতে বলেছে, দেখো আবার 1 নম্বর সমীকরণের বাম
পক্ষে x সমান -1 বসিয়ে পাই। তাহলে এর বাম পক্ষে কী করলাম, -1 বসাচ্ছি। তাহলে -1 যদি বসাই তাহলে বাম পক্ষটা লিখি। দেখো x² প্লাস x প্লাস 1, তাহলে এখানে কত বসাতে বলেছে, -1। তাহলে যেখানে যেখানে আমরা x দেখতে পাবো সেখানে সেখানে -1 বসিয়ে দেবো। তাহলে এখানে কত হবে, -1 তার স্কোয়ার প্লাস এখানে -1 প্লাস 1 হয়েছে। দেখো এক্সের জায়গায় কী বসালাম, -1 বসালাম। আচ্ছা, আমরা জানি যে যদি মাইনাস থাকে এবং তার স্কোয়ার করতে হয় তাহলে মাইনাসটা উঠে গিয়ে ভেতরে যেটা থাকে সেটা বেরিয়ে আসে। তাহলে -1 স্কোয়ার করলে 1 হয়, এবং প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস এই 1 আছে 1 বসে গেল, প্লাস এখানে 1। এবার দেখো এই +1 -1 কেটে গেল, তার মানে এখানে কি থাকছে, এখানে 1 হচ্ছে। এটা কি হচ্ছে, নট ইকুয়াল টু 0, এটা 0 আসলো না, তাই তো। তাহলে আমরা কি বলতে পারবো যে -1 প্রদত্ত সমীকরণের একটি বীজ নয়। বোঝা গেছে? তাহলে -1ও প্রদত্ত সমীকরণের কি হলো, বীজ হলো না। আচ্ছা, 2 নম্বরটা দেখো কি আছে। 2 নম্বর যে অঙ্কটা, 2 নম্বর অঙ্কটা দেখো যে 8x² প্লাস 7x ইকুয়াল টু 0 যদি হয় তাহলে 0 ও -2 বসাতে বলেছে। ঠিক আছে, তাহলে বসাই। তাহলে দেখো 2 নম্বর লিখলাম। 2 নম্বরটা কত আছে, 8x² প্লাস 7x সমান 0 দেওয়া আছে। এটাই কি লিখবো, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, তাহলে কি লিখবো, যে 1 নম্বর সমীকরণের বাম পক্ষে x সমান 0 বসিয়ে পাই। তাহলে বাম পক্ষে কী করলাম, x এর মান 0 বসাবো। ঠিক আছে, তাহলে সমীকরণটা লিখি। দেখো 8x² প্লাস 7x লিখলাম। তাহলে কি করব, x এর জায়গায় কত বসাবো, x এর জায়গায় দেখো 0 বসাতে বলেছে। তাহলে এখানে 8 গুণিত এই 0 তার স্কোয়ার প্লাস 7 গুণিত 0। তাহলে 0 স্কোয়ার করলে কি হয়, 0 হয়, তাই তো। তাহলে 8 গুণিত 0 প্লাস 7-এর সাথে 0 গুণ করি তাহলে 0 হবে। এবং এখানেও দেখতে পাচ্ছি দেখো 8 গুণিত 0 মানে কত, 0, তাই তো। তাহলে 0 প্লাস 0 মানে সেই 0ই হচ্ছে। তাহলে কি বলবো, যে 0 প্রদত্ত সমীকরণের একটি বীজ হয়েছে। তাহলে কি লিখলাম, যেহেতু এটার মান 0 এসে গেল তার জন্য আমরা কি বলবো, যে এই 0টা হচ্ছে কি এই প্রদত্ত সমীকরণের কি হবে, একটা বীজ হবে। ঠিক আছে। আচ্ছা, আবার আর একটা কি মান বসাতে বলেছে, তাহলে লিখবো আবার 1 নম্বর সমীকরণের বাম পক্ষে x ইকুয়াল টু -2 বসিয়ে পাই। ঠিক আছে, -2 বসাবো এবার। তাহলে বাম পক্ষটা আবার লিখি, কত আছে, 8x² প্লাস 7x দেওয়া আছে। তাহলে এখানে কত বসাতে বলেছে দেখো, -2। তার মানে যেখানে x দেখতে পাবো সেখানে -2 বসাবো। তাহলে কত লিখবো, 8 গুণিত -2 তার স্কোয়ার প্লাস 7 গুণিত -2 হয়েছে। যেখানে যেখানে x দেখতে পাচ্ছি সেখানে সেখানে -2 বসাবো। এবার দেখো 8 গুণিত -2 তার স্কোয়ার করলে কি হয়, মাইনাসটা উঠে যায়, এবং 2 এর স্কোয়ার মানে কি, 2 এর স্কোয়ার মানে 2কে 2 দিয়ে গুণ, 2 দুগুণে কত হবে, 4 হবে। তাহলে এখানে কত হবে, শুধু 4 হবে। মাইনাসটা এই স্কোয়ার আছে বলে মাইনাসটা প্লাস হয়ে গেল। আর এখানে দেখো এই মাইনাস আর এই প্লাসে, মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস হয়। 7 দুগুণে 14 হয়েছে। আচ্ছা, 4 8 এবং 4 গুণ করলে কত হবে, 4 8 32 মাইনাস 14। তাহলে যদি 32 থেকে 14কে বাদ দিই তাহলে কত হচ্ছে, 18, তাই তো। তাহলে এখানে হচ্ছে যে 18 হচ্ছে, এটা কি 0 হচ্ছে, নট ইকুয়াল টু 0 হচ্ছে, তাই তো। তার মানে এখানে কি লিখবো যে -2
প্রদত্ত সমীকরণের একটি বীজ নয়। হলো, তাহলে কি লিখলাম যে -2 প্রদত্ত সমীকরণের একটি বীজ হলো না। কেন? কারণ এটার মান 0 আসলো না। ঠিক আছে, তার জন্য এটা প্রদত্ত সমীকরণের আমরা বীজ বলতে পারবো না। ঠিক আছে, 3 নম্বরটা দেখো। 3 নম্বরটা কী দেওয়া আছে? 3 নম্বরটা আছে x প্লাস 1/x দেওয়া আছে, সমান কত দেওয়া আছে? 13/6 দেওয়া আছে। আচ্ছা, এটাকে আগে সাজিয়ে নিই আমি, এটাকে আগে এইরকম সমীকরণ আকারে ভালো করে সাজিয়ে নিই। তাহলে সাজানোর জন্য দেখো কি লিখবো, এই 1 এবং x তার লসাগু কত হবে? যেহেতু নিচে কিছু নেই, 1 এবং x আছে, তাহলে দুটো গুণ করলে কত হবে? এই xই লসাগু হয়ে যাবে। যদি নিচের দুটো গুণ আকারে লসাগু হয়, ওপরে বসানোর নিয়ম কি বলেছিলাম? কোনাকুনি গুণ করে দেবো। তাহলে x এর সাথে x গুণ করলে কত হবে? x² প্লাস 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়। ঠিক আছে, সমান 13/6। আচ্ছা, আবার কি করব? এখানে কোনাকুনি গুণ করে দেবো। দেখো 6 দিয়ে যদি এই x² গুণ করি, কি করব? একটা একটা করে গুণ করব। দেখো 6 দিয়ে প্রথমে x² গুণ করব, তাহলে কত লিখব? 6x² হয়ে গেল, প্লাস এবার এই 6 দিয়ে 1কে গুণ করব, তাহলে কত হবে? 6 6 হয়ে গেল। ঠিক আছে, সমান এবার 13 দিয়ে x গুণ করলে কত হবে? 13x হয়ে গেল। 13 সাথে x গুণ করলে 13x। এবার 13xকে সমানের এদিকে নিয়ে যাব, তাহলে কত হবে? 6x²। 13xকে এদিকে নিয়ে আসলে -13x, এই যে +6 সমান হচ্ছে কত? 0। তাহলে এটাকে আমরা কি দিচ্ছি? এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিচ্ছি। এবার আগের মতো করে করব। কি লিখব? যে 1 নম্বর সমীকরণের বাম পক্ষে x সমান কত বসাতে বলেছে? দেখো x সমান প্রথমে 5/6 বসিয়ে পাই। তাহলে প্রথমে x এর জায়গায় 5/6 বসাতে বলেছে, তাহলে বসাই। সমীকরণটা বাম পক্ষটা লিখি, তাহলে দেখো 6x² মাইনাস 13x প্লাস 6 হচ্ছে। তাহলে এইখানে x এর জায়গায় কত বসাবো? x এর জায়গায় তোমার 5/6 বসাতে বলেছে, তাহলে এখানে 6 গুণিত এখানে 5/6 তার স্কোয়ার মাইনাস 13 গুণিত 5/6 প্লাস এখানে 6 আছে, 6 বসে গেল, হয়েছে। আচ্ছা, তাহলে এখানে 6 থাকলো গুণিত 5-এর স্কোয়ার। 5-এর স্কোয়ার মানে কি? 5কে 5 দিয়ে গুণ, তাহলে 5 পাচ্ছে 25, আর 6কে 6 দিয়ে গুণ, তাহলে কত হবে? 6 6 36 মাইনাস এখানে 5 দিয়ে ওপর গুণ হবে। 5 দিয়ে 13কে গুণ করলে কত হবে? 3 পাচ্ছে 15-র 5, হাতে থাকে 1, 5-কে 5 আর 1-এ 6, তাহলে এটা হলো। আর নিচে 6 আছে, 6 বসে গেল, প্লাস এখানে 6 আছে। তাহলে নিচে কিছু নেই মানে কত দিতে পারি? 1 দিতে পারি। আচ্ছা দেখো, এইখানে এই 6 দিয়ে 36কে কাটে, তাহলে কত হবে? 6 6 36 হয়ে গেল, তাই তো? তাহলে এটাকে সাজিয়ে লিখি। দেখো 25/6 মাইনাস 65 নিচে 6 প্লাস এখানে 6 নিচে 1। আচ্ছা দেখো, এখানে 6 6 আর নিচে 1 আছে, তাহলে লসাগু কত হবে? লসাগু যদি করি তাহলে সেই 6 লসাগু হবে, যেহেতু নিচের দুটোতে 6 আছে এবং এখানে 1 আছে, তাহলে 6 লসাগু হবে। যেটা লসাগু হয় তার উপরে যেটা থাকবে সেটা বসে যাবে। দেখো 6-এর উপরে 25 আছে, 25 বসলো, মাইনাস এই 6-এর উপর কত আছে? 65 আছে, বসে গেল, প্লাস 1 দিয়ে যদি 6কে ভাগ করি তাহলে কত হবে? 6কে 6, সেটাকে আবার কি করতে হবে? এই ওপরটা দিয়ে গুণ করব, তাহলে কত হবে? 6 6 এখানে 36 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমি এই পাশে করি, তাহলে এই পাশে দুটো দেখি করো। তাহলে এখানে দেখো যে এই দুটো, এই যে এখানে +36 এবং +25, এই দুটো একই চিহ্ন, তাহলে কি হবে? এই দুটোকে যোগ করে দিতে হবে। যোগ যদি করি তাহলে 36 এবং 25 এই দুটো কত হবে? দেখো 30 আর 20 যোগ করলে 50, 50 আর 6 যোগ করলে 56, 56 আর 6 যোগ করলে কত হয়? তোমার 61। তাহলে এখানে কত হচ্ছে? 61 মাইনাস 65 হবে। ঠিক আছে, এইটা এবং এইটা এই দুটো যোগ করলে হয় 61, এবং এখানে -65 ছিল, থাকলো, আর নিচে 6 আছে, 6 থাকলো। তা দেখো এই 65 থেকে যদি 61 বাদ দিই তাহলে কত হচ্ছে? তোমার মাইনাস, যেহেতু বড়টার চিহ্ন মাইনাস তার জন্য মাইনাস বসে গেল। 65 থেকে 61 বাদ দিলে 4 হয়, আর নিচে 6 আছে, 6 বসে গেল। এটা কত হলো? এটা কি 0 আসলো? এটা নট ইকুয়াল টু 0 আসলো। তাহলে কি লিখবো? আমরা লিখবো
যে কত বসিয়েছি 5/6 প্রদত্ত সমীকরণের একটি বীজ নয়। হলো? তাহলে কি লিখলাম? 5/6 প্রদত্ত সমীকরণের একটি বীজ নয়। ঠিক আছে? আচ্ছা, এরপর আবার কি বসাতে বলেছে দেখো। আবার 1 নম্বর সমীকরণে x সমান কত বসাতে বলেছে দেখো 4/3। তাহলে x সমান 4/3 বসিয়ে পাই। তাহলে যেখানে x আছে সেখানে কত বসাবো? 4/3 বসাবো। তাহলে 1 নম্বর সমীকরণটা কত ছিল? 1 নম্বর সমীকরণটা ছিল এই যে 1 নম্বর সমীকরণটা কোনটা ছিল? এই যে এইটা 1 নম্বর সমীকরণ দিয়েছিলাম, তাই তো? এই যে এইটা 6x² - 13x + 6। তাহলে লিখি এটা। তাহলে কত লিখবো এখানে? যে 6x² - 13x + 6 হয়েছিল। আচ্ছা, এখানে x এর জায়গায় কত বসাতে বলেছে? 4/3 বসাতে বলেছে। তাহলে 6 গুণিত 4/3 তার স্কোয়ার মাইনাস 13 গুণিত 4/3 প্লাস এই যে 6 আছে 6 থাকলো। আমরা যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 4/3 বসিয়ে দিলাম। এবার দেখো, তাহলে এখানে কত হচ্ছে? 6 গুণিত 4-এর স্কোয়ার করলে 4 মানে 4কে 4 দিয়ে গুণ, 4 4 16, আর 3-এর স্কোয়ার করলে 3 3-কে 9 হয়ে গেল। ঠিক আছে? মাইনাস 4 দিয়ে 13কে গুণ করলে কত হবে? 3 4-এ 12, 2 হাতে থাকে 1, 4 একে 4 1 যোগ করলে 5 হয়, বাই নিচে 3 প্লাস এখানে 6 আছে 6 থাকলো, নিচে কিছু নেই মানে 1 আছে। আমি এখানে যদি 3 দিয়ে কাটি, 3 দুগুণে 6, এখানে 3 দিয়ে কাটলে 3 3-কে 9। তাহলে কত হচ্ছে দেখো, উপর উপর গুণ হয়। 2 দিয়ে 16কে গুণ করলে কত হবে? 16 দুগুণে 32, আর নিচে 3 আছে 3 থাকলো, মাইনাস এখানে কত আছে? 52 বাই নিচে 3 প্লাস এই যে 6/1 আছে, 6/1 থেকে গেল। আচ্ছা দেখো, সবার নিচে 3 আছে এবং 1 আছে, তাহলে লসাগু কত হবে? লসাগু হচ্ছে 3 লসাগু। ওপরে কত বসবে? ওপরে দেখো 32 মাইনাস এখানে কত আছে? 52 প্লাস, কেন বসলো? কারণ দেখো এই 3 আছে, এর নিচেও 3 লসাগু, তাহলে উপরে যেটা থাকবে সেটা বসে গেল, এটার উপরে যা থাকলো বসে গেল। এবং 1 দিয়ে 3কে ভাগ করলে কত হয়? 3 একে 3, সেই 3 দিয়ে 6কে গুণ করলে কত হবে? 3 6 18। তাহলে এখানে কত হচ্ছে দেখো, এটাও প্লাস চিহ্ন, এটাও প্লাস চিহ্ন, তাহলে যোগ করলে কত হবে দেখো? 30 আর 10 যোগ করলে 40 হয়, 40 আর 8 যোগ করলে 48, আর 2 50। ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 50 মাইনাস 52 বাই নিচে 3। তাহলে 50 থেকে যদি 52 বাদ দিই তাহলে কত হয় তোমার? 50 থেকে 52 বাদ দিলে মাইনাস হচ্ছে, দেখো বড়টার জন্য মাইনাস, তার জন্য -2/3 হবে। এটা 0 হলো না, তাহলে কি লিখবো? নট ইকুয়াল টু 0। তাহলে কি হবে এটা? তাহলে অতএব x সমান বা 4/3 প্রদত্ত সমীকরণের একটি বীজ নয়। ঠিক আছে? তাহলে কি লিখলাম? যে 4/3 প্রদত্ত সমীকরণের বীজ নয়। আচ্ছা, এরপর 4 নম্বর যে অঙ্কটা আছে সেটা করি। কত আছে দেখো, দেওয়া আছে x² - √3x - 6 = 0। এটাকে আমরা নিচ্ছি 1 নম্বর সমীকরণ। ঠিক আছে? আচ্ছা, এখানে কি বলেছে? তাহলে 1 নম্বর সমীকরণের বাম পক্ষে x সমান কত বসাতে, বাম পক্ষে x সমান কত বসাতে বলেছে দেখো। প্রথমে বসাতে বলেছে এটাতে -3, x সমান -√3, মাইনাস এখানে √3 বসিয়ে পাই। ঠিক আছে? তাহলে x এর জায়গায় কত বসাতে বলেছে? -√3 বসাতে বলেছে। তাহলে সমীকরণটা লিখি, দেখো x² - √3x - 6। আচ্ছা, তাহলে কি বসাবো? x যেখানে দেখতে পাচ্ছি সেখানে কত বসাবো? x এর জায়গায় -√3 বসাবো। তাহলে এখানে -√3 তার স্কোয়ার নিলাম, মাইনাস এখানে √3 গুণিত, দেখো x এর জায়গায় তাহলে কত বসাবো? -√3, তাহলে এখানেও -√3 হয়ে গেল, মাইনাস এখানে দেখো 6 আছে, এই 6টা বসে গেল। এবার দেখো √3 স্কোয়ার করলে কি হয়? √3 স্কোয়ার মানে √3 দিয়ে গুণ,
তাহলে √3 গুণ করলে কি হয়, রুট উঠে যায়, দুটো একই রুট দিয়ে গুণ করলে রুটটা উঠে গিয়ে রুটের ভেতরে যেটা থাকে সেটা বেরিয়ে আসে, মানে √3 আর √3 গুণ করলে 3 হবে। এবং আমরা একটু আগে দেখলাম যদি মাইনাসের স্কোয়ার করে যায় তাহলে মাইনাসটাও উঠে যায়, তাই তো? তাহলে এখান থেকে কত বেরিয়ে আসবে, এখান থেকে 3 বেরিয়ে আসবে। এখানে দেখো এই মাইনাস আর এই মাইনাস মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে গেল। এবং আমরা একটু আগে দেখলাম √3 গুণ করলে কত হয়, 3 হয়। তাহলে এখানেও √3 গুণ করলে এখানে 3 হয়ে গেল। আর এখানে -6 আছে, 6 থাকলো। তাহলে দেখো 3 আর 3 যোগ করলে কত হয়, 6 - 6। তাহলে এই 6 থেকে 6 বাদ দিলে কত হলো, 0 হলো। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে -√3 প্রদত্ত সমীকরণের একটি বীজ। বোঝা গেল? তাহলে -√3 প্রদত্ত সমীকরণের একটি বীজ হয়ে গেল। আচ্ছা, এরপরে কত বসাতে বলেছে, আবার 1 নম্বর সমীকরণে x সমান বসাতে বলেছে 2√3, বসিয়ে পাই। তাহলে x এর জায়গায় কত বসাতে বলেছে, 2√3 বসাতে বলেছে। তাহলে যে সমীকরণটা আছে সেটা লিখি। তাহলে x² 1 নম্বর সমীকরণের এখানে লিখবা বাম পক্ষে x সমান 2√3 বসিয়ে পাই। তাহলে বাম পক্ষে এখানে x² -√3x - 6 হয়েছে। তাহলে এখানে x এর জায়গায় কত বসাতে বলেছে, x এর জায়গায় বসাতে বলেছে দেখো 2√3 বসাতে বলেছে, তাই তো? তাহলে এখানে বসাই x এর জায়গায়। তাহলে এখানে 2√3 তার স্কোয়ার -√3 গুণিত 2√3 - 6। এবার দেখো এখানে দুটো জিনিস আছে, একটা 2 আছে, একটা √3 আছে। আচ্ছা, আমরা জানি 2 এর স্কোয়ার মানে কি, 2 এর স্কোয়ার মানে কি, 2 এর স্কোয়ার মানে 2কে 2 তে গুণ করলে 2 2 4 হয়ে গেল। এবং এখানে √3 আছে, এবং √3 এর যদি স্কোয়ার করি তার মানে কি, √3 এর স্কোয়ার করলে রুট উঠে যায় এবং এই ভেতরকার 3 বেরিয়ে আসে। তাহলে কত হবে, এখান থেকে 4 আসলো, এখান থেকে 3 আসলো, তাহলে 3 4 কত হবে, 12, তাই তো? তাহলে আমরা এখানে একবার লিখে দিচ্ছি 12। আচ্ছা, এখানে দেখো এখানে কত আসছে, এখানে 2 আছে। এবং আমরা একটু আগে দেখলাম যে √3 গুণ করলে কত হয়, √3 গুণ করলে 3 হয়, তাই তো? তাহলে 3 আর 2 গুণ করলে কত হবে, 3 2 এখানে 6 হয়ে গেল। আর এই যে -6 আছে, -6টাও বসে গেল। তাহলে দেখো 12 মাইনাস এই দুটো একই চিহ্ন যোগ হয়ে যাবে। তাহলে 12 মাইনাস এখানে 12 হয়ে গেল। তার মানে এখানে কত হলো, 0 হলো। তাহলে আমরা কি লিখতে পারি যে 2√3 প্রদত্ত সমীকরণের একটি বীজ, বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা যেগুলো দেওয়া আছে দেখো, পরের যেগুলো কী দেওয়া আছে দেখো, পরে দুইয়েরগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এখান থেকে একটা অঙ্ক দেয়, এই 2 নম্বরগুলোতে কে এর মান বের করতে দেয়। দেখো কি বলেছে, কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0 দ্বিঘাত সমীকরণ একটি বীজ 2/3 হবে, তাই বলছে। তার মানে এখানে বলে দিয়েছে যে এই 2/3 সেটা এই সমীকরণে একটা বীজ হবে, তাই তো? তাহলে এখানে কি লিখব, যে এখানে দেখো সমীকরণটা দেওয়া আছে কত, 7x² + kx - 3 = 0। তাহলে এখানে যদি তোমার একটা সমীকরণের বীজ বলে দিয়েছে 2/3, তাই তো? তাহলে এখানে লিখব প্রদত্ত সমীকরণে x সমান 2/3 বসিয়ে পাই। তাহলে কি করলাম, এখানেও এই x এর জায়গায় যেখানে আছে সেখানে বলেই দিয়েছে যেহেতু এটা এই সমীকরণের বীজ হবে, তাহলে এটাকে এই সমীকরণটায় বসিয়ে দিই। তাহলে লিখি দেখো, তাহলে 7x²
প্লাস কে এক্স মাইনাস 3 সমান 0 লিখলাম। তাহলে এখানে কি লিখবো, এক্সের জায়গায় কত বসাবো, 2/3 বসাবো। তাহলে 7 গুণিত 2/3 তার স্কোয়ার প্লাস কে গুণিত 2/3 মাইনাস 3 সমান 0। আচ্ছা দেখো, তাহলে এখানে কত হচ্ছে, 7 গুণিত 2 এর স্কোয়ার করলে 2 দুগুণে 4 আর 3 এর স্কোয়ার করলে 3 3কে 9 হয়ে গেল, প্লাস কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 2কে বাই নিচে 3 মাইনাস এখানে 3 আছে, 3 থাকলো, নিচে কিছু নেই মানে 1 আছে, সমান দিয়ে এখানে 0। আচ্ছা যেহেতু এখানে কোনো কিছুতে কাটাকাটি যায় না, তাহলে কী হবে, উপর গুণ হবে। 4 আর 7 গুণ করলে কত হয়, 4 7 28 বাই নিচে 9 প্লাস 2কে বাই নিচে 3 মাইনাস 3/1 সমান 0। এবার দেখো 3 আর 9 এটা লসাগু করলে কি হবে, 3 দিয়ে যেহেতু 9কে ভাগ যায়, তাহলে এর লসাগু কত হবে, এর লসাগু 9ই লসাগু হবে। কেন, কারণ 3 দিয়ে যেহেতু 9কে ভাগ যায় তো বড়টাই তার লসাগু হবে। তাহলে দেখো 9-এর উপরে যা থাকছে সেটা বসিয়ে দিলাম, প্লাস 3 দিয়ে 9কে ভাগ করলে কত হবে, 3 দিয়ে 9কে ভাগ করলে 3 3কে 9, সেই 3 দিয়ে এই 2কে গুণ করব, তাহলে 3 দুগুণে 6 হয়ে গেল, আর পাশে কি আছে, কি বসে গেল, মাইনাস 1 দিয়ে 9কে ভাগ করলে কত হয়, 9কে 9 হলো, আর সেই 9 দিয়ে 3কে গুণ করলে 3 9 27 সমান 0। দেখো এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা কোনাকুনি গুণ করতে পারি। আচ্ছা আরেকটা লাইন করি, দেখো 28 থেকে যদি 27 বাদ দিই কত হবে, এখানে 28টা বড়, তার জন্য এখানে 1 প্লাস এখানে 6কে, আর এই 9 দিয়ে দেখো এখানে এই এখানে খরচ। আচ্ছা একটা লাইন করি, এখানে নিচে 9 আছে সমান 0/1। আচ্ছা কোনাকুনি যদি গুণ করি, 1-এর সাথে যেটাই গুণ করি না কেন সেটাই হবে, তাই তো। তাহলে 1-এর সাথে এটা গুণ করলাম, তাহলে 1 প্লাস 6কে হয়ে গেল, আর 0-র সাথে 9 গুণ করলাম, তার মানে কত হবে, 0 হবে, তাই তো। আচ্ছা 1কে এদিকে নিয়ে যাই, তাহলে কত হবে, 6কে সমান এখানে প্লাস 1 আছে, ওইদিকে নিয়ে গেলে -1 হয়ে গেল। তাহলে এখানে কে সমান কত লিখতে পারি, এই 6টা নিচে চলে যাবে, তাহলে -1/6। ঠিক আছে, তাহলে কে এর মান কত বেরোলো, যদি আমরা ওই সমীকরণটায় যেখানে কে দেওয়া আছে, এই যে এই সমীকরণটায় কে এর জায়গায় যদি -1/6 বসাই, তাহলে এই সমীকরণটার বীজ হবে 2/3। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব, নির্ণেয় কে এর মান সমান -1/6 হয়েছে। আচ্ছা 2 নম্বর যে অঙ্কটা কী দেওয়া আছে দেখি, একই অঙ্ক 2 নম্বরটা দেখো কত আছে, যে x² প্লাস 3ax প্লাস কে সমান 0। কী লিখব, প্রদত্ত সমীকরণে x সমান কত বসাতে বলেছে, -a বসিয়ে পাই। তাহলে এক্সের জায়গায় কত বসাবো, এক্সের জায়গায় -a বসাবো, তাই তো। তাহলে এই সমীকরণটা লিখি, x² প্লাস 3ax প্লাস কে সমান 0। তাহলে এখানে এর জায়গায় এক্সের জায়গায় কত বসাবো, -a। তাহলে -a, যেহেতু এখানে এক্সের স্কোয়ার আছে, তাহলে -a তার স্কোয়ার প্লাস 3a গুণিত এই যে এক্সের জায়গায় যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে -a বসাবো, প্লাস বাদ বাকি যা আছে সেটা বসিয়ে দিলাম। আচ্ছা দেখো এখানে a স্কোয়ার করলে কত হবে, -a আছে, মাইনাস উঠে যাবে, এবং a স্কোয়ার করলে শুধু a স্কোয়ার হয়ে গেল। এখানে দেখো মাইনাস প্লাস, তাহলে প্লাসে মাইনাস এখানে মাইনাস হয়, 3 আছে, এবং a আর a গুণ করলে কত হবে, a স্কোয়ার হয়ে গেল, তাহলে 3a² লিখলাম, প্লাস এখানে কে আছে, কে থাকলো সমান 0। এবার দেখো 3টে a² থেকে 2টো a² বাদ যাবে, কেন, যেহেতু দুটোর আলাদা চিহ্ন। তাহলে 3টে a² থেকে 2টো a² বাদ দিলে কটা থাকবে, দেখো তাহলে এখানে বড়টার জন্য মাইনাস, তার জন্য মাইনাস, 3টে থেকে 2টো একটা বাদ দিলে তোমার 2টো থাকছে, 2টো a² প্লাস কে সমান হচ্ছে 0। তাহলে কে সমান কত লিখতে পারি, তাহলে এখানে কে সমান -2a² ওইদিকে নিয়ে গেলে প্লাস 2a² হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি লিখবো, অতএব নির্ণেয় কে এর মান সমান 2a²। ঠিক আছে, তাহলে কে এর মান কত বেরোলো, 2a²। আচ্ছা এরপরে আমরা 3-এর যেটা দেওয়া আছে, 3 নম্বর যে অঙ্কটা দেখো,
3 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে, যদি ax² প্লাস 7x প্লাস b ইকাল টু 0, এই যে সমীকরণটা আছে দ্বিঘাত সমীকরণের দুটি বীজ বলে দিয়েছে 2/3 এবং -3 যদি হয় তাহলে a ও b এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, দেখো আগের যে অঙ্কটার মতো আছে সে আগের অঙ্কটার মতোই আমরা এখান থেকে বের করব। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এখানে কি সমীকরণটা বলেছে, 3 নম্বর সমীকরণটা দেওয়া আছে, দেখো ax² প্লাস 7x প্লাস b সমান 0 সমীকরণের একটি বীজ কত বলে দিয়েছে, একটি বীজ বলেছে 2/3, তাই তো। তাহলে এই যে সমীকরণটা যেটা দেওয়া আছে সেই সমীকরণটাই যেখানে x দেখতে পাবো সেই x এর জায়গায় কত বসাবো, 2/3 বসিয়ে দেবো। তাহলে এই সমীকরণটা আবার লিখি, দেখো লিখলাম, লিখে যেখানে x দেখতে পাবো শুধু x, সেই জায়গাটা কত বসাবো, সেখানে 2/3 বসাবো। তাহলে এখানে কত হবে, দেখো a গুণিত 2/3, এই স্কোয়ার আছে স্কোয়ার বসে গেল, প্লাস 7 গুণিত 2/3 প্লাস b সমান 0। আচ্ছা এখানে দেখো কত হচ্ছে, এখানে a গুণিত 2 এর স্কোয়ার করলে কত হয়, 2 এর স্কোয়ার করলে 2 দুগুণে 4 আর 3 এর স্কোয়ার করলে 3 3 9 প্লাস 7 দুগুণে 14 আর এখানে নিচে 3 প্লাস এখানে b নিচে কিছু নেই মানে 1 দিতে পারি সমান 0। আচ্ছা a দিয়ে 4 দিয়ে একে গুণ করলে কত হবে, 4 দিয়ে একে গুণ করলে 4 নিচে 9 প্লাস এখানে কত আছে 14/3 প্লাস b নিচে 1 সমান 0। এবার দেখো 9 3 1, তাহলে আগেরটার মতোই, তাহলে এখানে লসাগু কত হবে, যেহেতু 3 দিয়ে 9কে ভাগ যায় তাহলে এখানে 9ই লসাগু হয়ে যাবে। তাহলে 9 এর ওপরে যেটা থাকবে সেটা বসে যায়, তাই তো। দেখো 9 যেহেতু লসাগু, 9 এর ওপরে যেটা থাকবে সেটাই বসে যাবে, তাহলে বসে গেল। প্লাস 3 দিয়ে 9কে ভাগ করলে কত হবে, 3 3 9, সেই 3 দিয়ে আবার এই 14কে গুণ করতে হবে, তাহলে 14কে গুণ করলে কত হবে, 3 14 কত হয় 42, তাই তো। প্লাস এখানে কত হবে, 1 দিয়ে 9কে ভাগ করলে 9 একে 9, সেই 9 দিয়ে আবার বিকে গুণ করলে কত হবে 9b সমান 0। এবার দেখো এই 9কে যদি এর নিচে কিছু নেই মানে 1 আছে, এইটা দিয়ে এটাকে গুণ করব এবং এই পুরোটাকে 1 দিয়ে গুণ করব, আর আমরা জানি 1 দিয়ে যাকে গুণ করি না কেন সেটাই হয়, তাই তো। তাহলে এখানে 4a প্লাস 42 প্লাস 9b সমান 9 এর সাথে 0 গুণ করলে 0 হয়ে গেল। তাহলে এই যে প্লাস 42কে কী করবো, সমানের ওই দিকে নিয়ে যাব, তাহলে কত লিখব, 4a প্লাস 9b সমান এই প্লাস 42কে ওই দিকে নিয়ে গেলে -42 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটাকে আমরা নিচ্ছি কি 1 নম্বর সমীকরণ, বোঝা গেল। আচ্ছা এরপরে আবার এই যে ax² প্লাস 7x প্লাস b ইকাল টু 0 সমীকরণের একটি বীজ, আরেকটা বীজ কি বলেছে, দেখো আরেকটা বীজ বলে দিয়েছে x এর মান কত হবে -3 হয়েছে, একটি বীজ -3। তাহলে সমীকরণটা আবার লিখি, তাহলে ax² প্লাস 7x প্লাস b সমান 0। তাহলে এবার কি বসাবো, x এর জায়গায় -3 বসাতে বলেছে। তাহলে দেখো a গুণিত x² মানে -3 তার স্কোয়ার প্লাস 7 গুণিত -3 প্লাস b সমান 0। আচ্ছা -3 যদি স্কোয়ার করি তাহলে কত হবে, যেহেতু মাইনাস উঠে যাবে এবং 3 এর স্কোয়ার করলে 3 3 9 হয়ে গেল, আর এখানে a আছে a বসে গেল। ঠিক আছে, এই মাইনাসে প্লাসে এখানে কত হবে, মাইনাস হবে 3 7 21, আর এখানে প্লাস b আছে b থাকলো সমান 0। এই -21কে কী করবো, সমানের ওই দিকে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে দেখো 9a প্লাস b -21কে সমানের ওই দিকে নিয়ে গেলে কী হবে, +21 হয়ে গেল। এটাকে কি দিচ্ছি, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিচ্ছি। ঠিক আছে, এবার দেখো এই যে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ, এই দুটোকে কি করব, এই দুটোকে আমরা তোমার অপনয়ন পদ্ধতি অথবা বজ্রগুণন পদ্ধতিতে গুণ করে পাই। এবার দেখো অপনয়ন পদ্ধতি এবং বজ্রগুণন পদ্ধতি আমরা 9-এ থাকতে শিখেছি। দেখো এখানে শুধু b আছে, এখানে কত আছে 9b আছে, আমি একেও তাড়াতে পারি বিকেও তাড়াতে পারি।
তাহলে আমি বিকে তাড়ালে দেখো সহজ মানে সহজে হবে কেন, কারণ এখানে 9b আছে আর এখানে b আছে। তাহলে আমরা জানি এখানে যেহেতু 9b আছে, এখানেও যদি 9b করতে হয় তার মানে এটাকে কত দিয়ে গুণ করতে হবে, এটাকে আমরা 9 দিয়ে গুণ করব। এখানে 9b দেওয়া আছে, তাহলে এখানে কি করব, এখানে আমরা 1 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে কি লিখব যে 1 নম্বর সমীকরণকে 1 দ্বারা ও 2 নম্বর সমীকরণকে 9 দ্বারা গুণ করে অপনয়ন পদ্ধতিতে সমাধান করে পাই। তাহলে অপদান পদ দেখো গুণ করলে কত হবে, 1 দিয়ে এটাকে গুণ করলে কি হবে, ওইটাই হবে, তাই তো। তাহলে ওইটা লিখে দিই, দেখো তাহলে 1 দিয়ে যদি গুণ করি কত হবে, ওটা থাকবে, তার মানে 4a প্লাস 9b সমান এখানে -42, ওটাই থেকে গেল। আর 9 দিয়ে এইটাকে যদি গুণ করি, দেখো 9 দিয়ে এই 9কে গুণ করলে কত হবে, 9 9 81 হয়ে যাবে, এখানে a আছে, a থাকবে, এখানে প্লাস এই 9 দিয়ে বিকে গুণ করলে কত হবে, 9b হয়ে গেল, সমান দেখো 9 দিয়ে 21কে গুণ করলে কত হবে, 9 দিয়ে 1কে গুণ করলে 9 একে 9, 9 দুগুণে 18, তাহলে কত হবে 189। আচ্ছা, যদি দুটো চিহ্ন একই হয়ে যায় তাহলে কি করতে হবে, আমাকে চিহ্নগুলো পাল্টাতে হবে। তাহলে চিহ্ন পাল্টানোর জন্য সবগুলো কি করব, এরা যা চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন বসাবো, সবগুলোতে বসাতে হবে। তাহলে এখানে যদি প্লাস আছে এখানে মাইনাস বসালাম, এখানেও প্লাস আছে এখানেও মাইনাস বসালাম, এখানেও প্লাস আছে এখানেও মাইনাস বসালাম, তাহলে 9b কি হলো, কেটে গেল। তাহলে দেখো এখানে -81a আর এখানে +4a, দুটো আলাদা চিহ্ন কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 81a থেকে যদি 81 থেকে 4 বিয়োগ করলে কত থাকবে, 77, তাই তো। যেহেতু বড়টা চিহ্ন মাইনাস, তাহলে এখানে -77 হয়ে গেল, 77a, পাশে a আছে, a বসে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে সমান, এই যে এখানে দেখো দুটো একই চিহ্ন আছে না, দুটো একই চিহ্ন থাকলে কি হবে, যোগ হয়ে যাবে, তাই না। তাহলে 189 তার সাথে যদি আমি 42 যোগ করি তাহলে কত হবে, দুটো একই চিহ্ন যোগ হয়ে যাবে। তাহলে 9 আর 2 যোগ করলে 9 আর 2 10 11, 9 আর 2 10 11, 11 1 হাতে থাকে 1, তাই তো। আর এখানে 4 আর 1 যোগ করলে 5 হয়, 8 আর 5 যোগ করলে কত হবে, 8 9 10 11 12 13, 13 3 হাতে থাকে 1, এই 1 আর 1 যোগ করলে 2 হয়, তাই তো। তাহলে কত হচ্ছে, যেহেতু দুটো চিহ্ন মাইনাস, তাহলে -2 3 1 হয়ে যাবে, দুই দিকে মাইনাস আছে, মাইনাস মাইনাস কেটে দিলাম। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, এ সমান লিখতে পারি 2 3 1 বাই নিচে 77, তাই তো। এবার দেখো 77কেও 11 দিয়ে ভাগ যায় এবং উপরটাকেও 11 দিয়ে ভাগ যায়। 77কে 11 দিয়ে ভাগ করলে কত হবে, 7 11 77, আর এটাকে 11 দিয়ে ভাগ করলে কত হবে, দেখো ভাগ করি, 11 দিয়ে 2 3 1কে ভাগ করলে 11 দুগুণে 22 হয়ে গেল, 23 থেকে 22 বাদ দিলে 1 হয়, এখানে 1 নামে, তাহলে আবার 11 একে 11 হলো, তাহলে কত হবে, এখানে 21 হলো। 7 দিয়ে আবার 21কে কাটে, তাহলে কত হবে, 3 7 21, তাহলে এখানে a এর মান কত হলো, দেখো a এর মান হলো 3। এবার দেখো এই এর মানটা হয় 2 নম্বর সমীকরণ আর না হয় এই যে 1 নম্বর সমীকরণ যেটা আছে সেটাতে বসিয়ে আমি ওখান থেকে বি এর মান বের করে নেব। ঠিক আছে, তাহলে আমাকে 2 নম্বর সমীকরণটাই সবচেয়ে বেস্ট হয়। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে লিখব 2 নম্বর সমীকরণে a সমান কত বের হলো, এর মান এখানে বের করলাম, দেখো এর মান 3, তাই তো। তাহলে 2 নম্বর সমীকরণে a সমান 3 বসিয়ে পাই, a সমান 3 বসিয়ে পাই। আচ্ছা, আমার 2 নম্বর সমীকরণটা কি হয়েছে, 2 নম্বর সমীকরণটা হয়েছে যে 9a প্লাস বি সমান 21 আছে, তাই তো। এখানে তাহলে কি করব, এ কত, এর জায়গায় 3 বসাতে বলেছে, তাহলে এখানে বসাই, তাহলে 9 গুণিত 3 প্লাস বি সমান 21, তাহলে 3 9 কত হয়, 3 9 27
প্লাস বি সমান হচ্ছে 21। 27কে সমানের ওই দিকে নিয়ে যায়, তাহলে বি সমান কত হবে 21 মাইনাস 27। তাহলে 27 থেকে যদি 21 বাদ দিই কত হবে তোমার 6 হবে, তাই তো? যেহেতু বড়টার জন্য মাইনাস, তাহলে কত হবে -6। তাহলে এখানে কি লিখব যে নির্ণেয় এ সমান তোমার হচ্ছে 3 ও বি সমান -6। তাহলে এর মান কত বেরোলো? এর মান বেরোলো তোমার 3 আর বি এর মান কত বেরোলো -6, তাই তো? আচ্ছা, তোমাদের আজকে এতদূর অবধি থাকবে। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। এর পরের দিন আমরা পরের যে অঙ্কগুলো সেগুলো শেষ করব। দেখার জন্য তোমাদের সকলকেই ধন্যবাদ।